নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ঘোলা এলাকায়। ঘোলা থানার পাশে একটা 5 কাঠা জমির উপরে একটা দোতলা বাড়ি দেখাবো। লোকেশন সমেত সমস্ত কিছু, আশেপাশে কি কি সুবিধা আছে সেগুলো সবই আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আসুন আমরা ভিডিওটা শুরু করি। Welcome to the Property News. ভিডিওর শুরুতেই আপনাদের বলে রাখি যে ভিডিওটা আপনারা এখন দেখতে চলেছেন সেটা 4 বছর আগের করা একটা বিল্ডিং। এই বিল্ডিংয়ে আমরা যথাসম্ভব দেখানোর চেষ্টা করব সমস্ত রকমের ডিটেলস, রাস্তাঘাট, আশেপাশের পরিবেশ, বাজার এবং অন্যান্য সুবিধা সম্পর্কে সমস্ত তথ্য। প্রথমেই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, বাড়ির দুপাশ দিয়ে রাস্তাটা আছে, একটা সামনের দিকে আর একটা পাশের থেকে। তো সামনের দিকে যে রাস্তাটা আছে এটা 16 ফুট চওড়া রাস্তা, এবং পাশে যে রাস্তাটা আছে এটাও ড্রেন সমেত 16 ফুট চওড়া রাস্তা। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা খুব একটা বেশি ব্যবহার হয় না, কারণ এই রাস্তাটার একটা মাথা শেষ হয়ে গেছে। এখানে আপনার বাড়ির কোনো অনুষ্ঠানের জন্য কোনো রকম গাড়ি বা পার্কিং বা ইমার্জেন্সি পারপাস আপনারা যে কোনো মুহূর্তে ব্যবহার করতে পারবেন। এই বাড়ির ফ্লোর লেআউট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দরকার হয় ভিডিওটাকে পজ করে আপনারা জুম করে ফ্লোর লেআউটটা দেখতে পারেন। আর এছাড়াও যদি চান তাহলে ডেসক্রিপশন বক্স চেক করুন। আচ্ছা, এবার সামনের দিকে আসা যাক। সামনের দিকে এসে এই যে বাড়িটার যে বিল্ডিংয়ের কর্নারটা রাউন্ড শেপ করা আছে, আর বাড়িটা এখান থেকে পেছন অবধি বেশ অনেকটা লম্বা, 75 ফিট লেন্থ, আর সামনের দিকে 48 ফুট আছে, যেটা বেশ খানিকটা বড়। ক্যামেরায় পুরোটা কভার করা সম্ভব হচ্ছে কি না সেটা আপনারা কমেন্টে বলুন। আর দেখুন, চলুন বাড়ির পুরোটা ওয়ার্ক ট্যুর করা যাক। বাড়ির সামনের গেটটা বেশ যথেষ্ট চওড়া, যে কোনো ছোট 4 চাকা আপনি বাড়ির পুরো ভেতরে অবধি নিয়ে চলে যেতে পারবেন। একটা অটো দাঁড় করানো আছে দেখতে পাচ্ছেন, তো তার একটা অটো দাঁড়ানোর পরেও সাইডে বেশ খানিকটা ফাঁকা জায়গা আছে। আর এইদিকে যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন যে কর্নারের, এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি মাপটা শুরু, আর এইখান থেকে ওই রাস্তার কর্নার অবধি যেখান থেকে একটু কার্ভ মতো করা আছে ওটা লেন্থ হচ্ছে 48 ফুট, বাইরের আউটসাইড মাপ। আর ভেতরে চলে এলেন, ভেতরে যাওয়ার জন্য এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটায় গিয়ে আপনারা দেখবেন যে আরও দুটো বিল্ডিং আছে, ছোট ছোট বিল্ডিং, একই সঙ্গে এটা জয়েন্ট বিল্ডিংই বলা যায়। তো এটাও কিন্তু এই বাড়িরই অংশ, আপনারা আলাদা ভাবলে ভুল হবে। এটা পুরোটাই একটাই বাড়ি, একজন মালিক। আর এই বিল্ডিংটা মেনটেনেন্সের অভাবে, রঙের অভাবে বা কোনো কারণে এইরকম পুরনো দেখাচ্ছে, কিন্তু বাড়িটা খুব একটা পুরনো না, একটু সামান্য মেনটেনেন্স করলেই হয়ে যাবে। তো আসুন আমরা দেখি পুরোটা ভিডিও, তারপর দেখা যাচ্ছে। বর্তমান বাজার মূল্য অনুযায়ী বাড়িসহ জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 85 লক্ষ টাকা। আপনারা আসুন, বিবেচনা করুন এবং সরাসরি মালিকের সঙ্গে কথা বলুন। ওয়াটার রিজার্ভার করা আছে, যেটা পুরো বাড়ি থেকে কিন্তু আলাদা। আর এখানে তুলসী মঞ্চ আছে। বাউন্ডারিটা দেখুন, পুরো পেছন থেকে বাউন্ডারিটা এরকম। বাড়ির সামনের দিকে গ্রাউন্ড ফ্লোরের রুমগুলোতে আমরা অ্যাক্সেস করতে এই মুহূর্তে পারছি না, কারণ ভেতরে ভাড়াটিয়ে বসানো আছে। তো আপনারা যখন আসবেন তখন আপনাদেরকে একদম সরাসরি দেখিয়ে দেওয়া হবে সামনে থেকে ভেতরের কি রুম আছে, কি মাপ আছে। আর এছাড়াও আমাদের একটা ফ্লোর প্ল্যান আছে, যেটা ভিডিওর শেষের দিকে দেখানো হয়েছে। আপনারা চাইলে সেখান থেকেও মাপঝোপগুলো ভালোভাবে বুঝে নিতে পারবেন। এই ঘরগুলো এখন অব্যবহৃত অবস্থায় আছে, উপরে এবং নিচে দুটোই বর্তমানে তালা বন্ধ। আপনারা এলে তালা খুলে দেখিয়ে দেওয়া যাবে। এই ঘরগুলো ভাড়া দেওয়া আছে। এটা একটা বারান্দা আর সামনে ঘর আছে।
ঘরগুলো ভাড়া দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়নি, এরা বাড়িওয়ালা নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্যই ঘরগুলো বানিয়েছিলেন। তো সেই মতো করে ঘরগুলো দেখুন, ঘরগুলো কিন্তু বিরাট বলতে পারেন। মাঝখান থেকে একটা পার্টিশন দিয়ে দিলে আপনারা 10-12 বা 12-14 স্ট্যান্ডার্ড মাপের দুখানা বড় বড় ঘর পেয়ে যাবেন। আর এই হচ্ছে বাড়ির সামনের দিকটা, যেখান থেকে মেন এন্ট্রান্স। আর পেছন দিকের রাস্তা থেকেও একটা এন্ট্রান্স আছে, আমরা সামনের দিক থেকেই এন্ট্রি করছি। আসুন দেখা যাক। গেট থেকে ঢুকেই বাঁদিকে একটা ছোট দরজা দেখতে পাচ্ছেন, এখান থেকে ঘরের ভেতরে যাওয়া যায়। বাইরে থেকেও দরজা আছে, এখান থেকেও অ্যাক্সেস করা যায়। এই হচ্ছে ঘরের ভেতরটা, দেখুন মাপটা দেখুন ঘরের কতটা বড়। আর এই ঘরগুলোর সঙ্গে কিন্তু অ্যাটাচড বাথরুম আছে, এবং ইভেন এটাই বলা যায় ঘরের এই বাড়িটার যে কটা ঘর আছে প্রতিটা ঘরের সঙ্গেই মোটামুটি অ্যাটাচ বাথরুম আছে, আর কমন বাথরুমও আছে। এই হচ্ছে বাইরের ভিউ, গ্রিল করা আছে এবং এর এক পাশে একটা ছোট্ট পাম্প বসানো আছে, যে পাম্প থেকে বাইরের রিজার্ভার থেকে জল উপরের ট্যাঙ্কে তোলা হয়। সিঁড়ির নিচে একটা ছোট ঘর মতো করা আছে, সেখানে কিছু জিনিসপত্র রাখা আছে। আমরা এখন সিঁড়ি থেকে উপরের দিকে যাব। আসুন সিঁড়ি থেকে উপরে যাই। একটা মোড় নিলেই সিঁড়ি থেকে আপনি উপরে চলে আসবেন। আর উপরে সেরকম উপরে আর যাওয়ার আর একটা সিঁড়ি আছে। আর সিঁড়ির মাপ বলে রাখি, সিঁড়ির মাপ কিন্তু প্রায় 3.5 ফুট বা 3.5 ফুটের থেকে একটু বেশিও বলতে পারেন। সিঁড়িটা এতটাই চওড়া। সিঁড়ি থেকে উঠে বাঁদিকে চলে এলে আপনি সেই নিচের যে বড় রুমটা দেখেছিলেন সেই মাপের একটা বিশাল স্টাডি রুম পেয়ে যাবেন। এই স্টাডি রুমটার ভেতরে স্টাডির যাবতীয় জিনিসপত্র যেমন হোয়াইট বোর্ড, স্টাডি টেবিল, চেয়ার এবং অন্যান্য লাইট, বুক সেলফ, ফ্যান সমস্ত কিছুই আছে। আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারেন, বা যদি আপনি এরকম চান তাহলে এটা এরকমও রাখতে পারেন। বেরোলে আরেকটু বাদিকে গেলে আপনি যেটা পাবেন সেটা হলো কমন বাথরুম। আর এখানে উপরে যেটা দেখতে পাচ্ছেন, উপরে যে লফটটা করা আছে বাথরুমের উপরে, এই লফটটা এর ভেতর থেকে একটু প্লাস্টারটা একটু খসে গেছে মনে হচ্ছে দেখে। এটাকে একটু মেনটেনেন্স করাতে হবে, এটা তো দীর্ঘদিন ব্যবহার হয়নি বলেই এটা এরকম অবস্থায় আছে। আপনারা আসুন দেখুন বাথরুমটা, দেখুন বাথরুমটা একটা কিং সাইজ বাথরুম বলতে পারেন। বাথরুমের ভেতরে মোটামুটি সব রকমের ফ্যাসিলিটিস আছে, গিজার, ভেন্টিলেশন, বিভিন্ন রকমের সেলফ, বেসিন এবং টাইলস করা আছে। আর একটা বড় আয়নাও লাগানো আছে, যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আর প্রপার লাইট ভেন্টিলেশন তো আছেই। এই হচ্ছে মাপ। এই শাওয়ার লাগানো আছে। ব্যাস, চলে আসুন। এইবার ডান দিকে বাথরুম থেকে সোজাসুজি গেলে যেটা দেখতে পাবেন সেটা হলো একটা রুম। এটা একটা 10-12 একটা রুম, প্রপার ভেন্টিলেশন আছে এবং এই রুমটার সামনের দিকটায় একটা ফাঁকা ছাদ আছে। এই ঘরটা আপাতত পড়ার রুম, রিডিং রুম হিসেবে ইউজ করা হতো। ছোটোখাটো টুকটাক জিনিস সাজানো আছে, একটু পুজো হয়েছিল বলে। দেখুন
একটা ফাঁকা জায়গা, এই জায়গায় কিছু গাছের চারা এগুলো করা হতো। সিঁড়ি থেকে উঠে যখন আপনি ডান দিকে আসবেন, ডান দিকে এলে আপনি পাবেন একটা বড় ডাইনিং হল। এই ডাইনিং হলটা মাপে বেশ খানিকটা বড়, আর ডাইনিং হলের একদম ঢুকেই বাঁদিকে দেখতে পাবেন রান্নাঘর। আসুন রান্নাঘরটা একটু দেখে নিই। এই হলো রান্নাঘর। রান্নাঘরের মাপ ঠিকই আছে, মোটামুটি চলার মতো। রান্নাঘরে কিছু জিনিসপত্র আগোছালো অবস্থায় আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, বুঝতে পারছেন হয়তো যে জায়গাটার মাপটা কেমন। আর এই হলো ডাইনিং। এখান থেকে এক কোনায় একটা বেসিন করা আছে, আর চারিদিকটা বই, বিভিন্ন রকম ফটো ফ্রেম দিয়ে সাজিয়ে রেখেছেন। ডাইনিং হলের ঠিক উপর দিকে দুটো বড় বড় মাস্টার বেডরুম রয়েছে, এবং দুটো বেডরুমের সঙ্গেই দুটো অ্যাটাচড বাথরুম রয়েছে। দেখাচ্ছি। এই হলো সেই বেডরুম যেটার কথা বলা হচ্ছিল। বাথরুমের একটা দরজা দেখা যাচ্ছে পেছন থেকে, আর এই পাশে আর একটা বেডরুম দেখুন। এটারও কিন্তু পেছন দিকে একটা টয়লেট করা আছে, বা একটা ওয়াশরুম করা আছে পেছন দিকে। দেখুন সব রকমের ফ্যাসিলিটিস ঘরের মধ্যে, কনসিল ওয়্যারিং, আর বিভিন্ন রকমের ফলস সিলিং, কিছু কিছু জায়গায় কিছু কিছু কার্নিশ, ড্রয়িং, ডিজাইন এগুলো করা আছে। আপনারা বাড়িতে এলে পুরোপুরি ভিজিট করে দেখতে পারবেন। এই হচ্ছে ফ্লোর প্ল্যান। আপনারা যদি ডিটেলস দেখতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাকে হেল্প করব। আর এই ফ্লোর প্ল্যান এখান থেকে চাইলে আপনারা বুঝতে পারবেন না, যদিও সামনাসামনি এলে আপনাদেরকে এটা বুঝিয়ে দেবো। আসুন আমাদের নম্বরে যোগাযোগ করুন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আমাদের চ্যানেলে আরও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা দিয়ে রাখবেন। যদি নতুন ভিডিও আসে তাহলে আপনারা সবার আগে নোটিফিকেশন পাবেন। ধন্যবাদ।